আপনাদের অনেক সুযোগ দেওয়া আছে, আপনি আড়াই বছর খাই ফেলেছেন, এখন পেছনে যাই আপনি প্রশাসনকে এই পরিস্থিতি আমরা সামলাতে পারবো না। পুলিশটা বলতেছে কথা বলছি, এখন কোনো ওদের গাড়ির সামনে কি হয় সামনে আমার বলেন, আপনার গাড়ি নষ্ট হলে আপনি কে তার গাড়ি এতদিন কিন্তু কিছুই করেন জন্য একটা টাকা আপনি লস করেন আমরা বিশ্বাস বুঝে আপনার আপনি বিশ্বাস করেন চুপ করেছিলাম। আপনি জনগণের সাথে ফেস করেন, উনি জনগণকে ফেস করেন আপনি। অবশেষে নওগাঁ সমতা এনজিওর পরিচালক শাহিন ডিবি হেফাজতে। নওগাঁ সমতা এনজিওর পরিচালক শাহিনকে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, দীর্ঘদিন ধরে এনজিওটির আর্থিক কার্যক্রম নিয়ে বিভিন্ন অভিযোগ ওঠার পর আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় শাহিনকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। তবে কী অভিযোগে তাকে হেফাজতে নেওয়া হয়েছে, এ বিষয়ে এখনও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য প্রকাশ করা হয়নি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র ইঙ্গিত দিয়েছে। এদিকে ঘটনাটি নিয়ে এলাকা জুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ও সাধারণ মানুষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বিশেষ দ্রষ্টব্য, ডিবি হেফাজতে নেওয়া মানেই অপরাধ নয়। মোহাম্মদ নাসির উদ্দিন, স্টাফ রিপোর্টার, নাটোর নিউজ টুডে। 2024 আপনি সমস্ত ধরে বাদে সময় নিছেন জানুয়ারি 2026 26-27, কিন্তু আপনি এক বছর এত সময় নিলেন, তারপর কেন হলো? শোনেন, 26-এর কমিটমেন্টটা ফল্ট হচ্ছে, আমরা মাঠে কার্যক্রম করতে পারিনি। 27-এরটা যেন ফল্ট না হয় সেটা নিয়ে আমরা না, ওটা বললে তো হবে না, এখন আমরা মানবো না, ওটা বললে হবে না। আপনার দিন দিন করে আপনার প্রতিষ্ঠান সাতান কোনো প্রতিষ্ঠান ওপেন হচ্ছে না। আপনি টাকা নেওয়ার সময় সবাইকে একটা করে স্ট্যাম্প দিচ্ছেন, স্ট্যাম্প আমরা বানাইছেন, আপনি বানাইছেন। আমরা বানাচ্ছি অফিসে। তাহলে এখানে কি লেখা ছিল, যার টাকা প্রয়োজন 1 মাস আগে বললে আপনি দিতে বাধ্য থাকবেন? অবশ্যই হ্যাঁ না বলেন, হ্যাঁ না। সেটা অবশ্যই। যেহেতু এখানে কি বলা ছিল যে সরকার পতন হলে, দেশের অর্থনৈতিক সংকট হলে আমরা এই হবে, সেটা কিছু বলছিলেন আপনি? সরকারের সাথে তো ওনাদের সম্পর্ক নেই, আমাদের দেরি হবে, এগুলো কিছু বলছিলেন? সেগুলো কি আসলে তখন আমরা বুঝতে হ্যাঁ? পারছি। টাকা নেওয়ার সময় কেন বলেনি? না, আপনার কাছে এখন টাকা আছে, এগুলো তো বলেননি। ওখানে একটা পয়েন্ট লিখে না নিত। এখানে সুন্দরভাবে লেখা আছে যে 1 মাস আগে বললে, 1 মাস আগে বললে প্রতিষ্ঠান টাকা দিতে বাধ্য থাকবে। সেটা না, আড়াই বছর হচ্ছে। আমি 20টা বছর, শোনেন, 20 বছর হচ্ছে আমরা কি এই যে কমিটমেন্ট ছিল, এই কমিটমেন্টের বাইরে লেনদেন হতে পারে? হয়নি, আমরা আছি হয়নি এই জন্য তো কারণে হয়েছে, কিন্তু এর আগে তো হয়নি। আচ্ছা শোনেন, এত সময় লাগাবো লাগতেছে রে ভাই, কেন লাগতেছে? আপনাদের লাগলে তো হবে না। আপনি জনগণকে ফেস করতেছেন না, এটা বলেন। অবশ্যই ফেস করতেছে। না না, কোথায় ফেস করলেন? কোনো কিছু না। দাঁড়ান, এখানে অনেক পরিবার আছে, আপনার টাকা দিয়ে তারা সংসার চালাতো। কতটি আছে যাদের দুঃস্থ মা-বাবার টাকা সেটা স্টক করে মারা গেছে। আমার বাবা চিকিৎসা করতে পারেনি, আমি এই জন্য এখানে দাঁড়াইছি। আপনি টাকা না দেন, তাদের সাথে কথা বলতেন। আমার নিজের ভাই, আমার 3 লাখ টাকা আছে। আর আমার সময় দেখে দিতে হবে। দালালদের সাথে কথা বলেন, আপনার কাছে কথা বলেন, আপনার জন্য পরিচিত জেলা চান্সেলর দালালদের সাথে কথা বলেন। আমরা তো দালাল থেকে টাকা রাখিনি। আপনি দাওয়াল সেট করে রাখছেন কেন? এখন তো কয় লাখ টাকা ক্লিয়ার করছেন আপনি, অনেক টাকা। টাকা চুরি যারা ধরছে তাদের টাকা দিছে। তাহলে কি আমরা কি সেটাই করবো? যেহেতু কি 5-10 হাজার অসুস্থতা এগুলো টুকটাক সবাইকে ব্যাক করতে জি, কেন তাহলে তাদের দেওয়া হচ্ছে, তাহলে আমরা কি অপরাধ করলাম? সবাই কি অপরাধ করলো? যে নেতা খেতা দিয়ে আপনার টাকা এগুলো এগুলো নেতা খাতা ধরে টাকা উঠে। আচ্ছা, এখন অনেক কথা হয়েছে, এখন এত মবে যেতে চাই না, আমরা ফাইনাল রিজাল্ট চাই। 6 মাস সময় দিয়ে যাচ্ছে। আপনি নেক্সট বক্তব্য সেটা কত বলুন। নেবেন এটা নিশ্চিত। কবে আসবো? শোনেন, কবে আসবো বলেন আপনি। আপনি 27 সালে কবে আসবো? আপনি আড়াই বছর সময় নিয়েছেন। আপনি আড়াই বছর খাই ফেলেছেন। অযথা ধরে নেন মিথ্যা একটা আশ্বাস দিয়ে লাভ নেই। সময় লাগবে তো। কিসের সময় লাগবে? কেন সময় লাগবে? আপনি 1.5 বছর 2.5 বছর কি করলেন? কি কাজ করে আপনাদের টাইম দিবে? কেন টাইম যদি আপনারা মেনে নেন, আমাদের পক্ষে কার্যক্রম চালানো খুব সুবিধা হয়। কেন নোটিশ মেনে নিব? এর আগে আপনি নোটিশ দিলেন, তখন আপনি মানলেন না কেন? ঘটনা হচ্ছে আপনি আরো 6 মাস বা 7 মাস সময়টা চাচ্ছেন, ফেব্রুয়ারি 27 মানে
এখন এটা জুলাই শেষে, জুলাই শেষে। আরো 8 মাসের মতো সময় যাচ্ছে, 7.5 মাস মতো। তো বিগত সময়ে আপনি 2.5 বছরের মতো অলরেডি সময় কে ফেলে দিচ্ছেন অলরেডি। আপনি যেটা বলতেছেন যে আপনি কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাচ্ছেন না, তাহলে যে এই যে 2.5 বছরের সময়টা যে প্রতিশ্রুতি দেওয়া ছিল, এটা কি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনি? মিথ্যা, তাহলে situation পুরো করেনি। আপনি আর 2.5 বছর আমি বলি, করতে পারেন ভাই। আমার কথাটা শোনে, সামনে যেটা আমি যেটা বলি, সামনে যে ফেব্রুয়ারি 27-এ তো আমাদের আছে, সেটা পদক্ষেপে আমাদের একটা টিম ব্যাপক হারে কাজ করবো, মোটামুটি আগামী। ওই টিম মানে দালালি আমরা প্রাতিষ্ঠানিক ভাবে ঘুরে দাঁড়াতে কবে দিতে যাচ্ছে, আমরা কবে আসবো সেটা আপনার জনগণের সামনে যেতে হবে। সবার সামনে আমাকে যেতে হবে। আপনাদের যে এটা আপনারা মেনে নেন, আমাদের আপনাদের জন্য আমরা মেনে নিব কোন কাজটার উপর, আপনার মেনে নিব কোন, আপনার তো একটা করে আপনার কোনো দাম নাই তো, ওনার কোনো দাম নাই তো। আপনি যখন ফিরে আসলেন, তো বক্তব্য দিলেন, তখনও আপনার প্রতিষ্ঠানের অবস্থা ভালো ছিল, কিন্তু দিন যাচ্ছে আপনার প্রতিষ্ঠানের অবস্থা খারাপ হচ্ছে। কর্মচারী থাকছে না, বেতন দিচ্ছেন না, লোন ছাড়ছেন না। কোন বিচারে খারাপ হলো? এই কি হলো? এই ছেলে